হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আবার। আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো তাই মানে উনাটা দিয়ে রেখেছি। হালকা ঠান্ডা লাগছিল, এত বেশি না। তো উনাটা দিয়ে রেখেছি। আর এখানে দেখো, ছেলে ঘুম থেকে উঠেই মানে ওর দুষ্টামি শুরু হয়ে গেছে। ওকে বলছি যে বাবা আসো, একটু ব্রাশ টাশ করে নাও, তারপরে খেলাধুলা করো। কিন্তু না, ও ব্রাশ করবে না, ও মানে দুষ্টামি করে যাচ্ছে। আর এমনটা আমার রোজ দিনে হয়, মানে ওকে তুলে ব্রাশ করানোর জন্য অনেকটা আমার মানে খাটনি দিতে হয় আর কি। আর এখন যাই হোক, মানে চলে এসেছে ব্রাশ করার জন্য, বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে এসেছে ব্রাশ করানোর জন্য। আর এখানে দেখো, ও থু ফেলার জায়গা পাচ্ছে না। ওকে একটা জায়গা বলেছি, কিন্তু ওখানে ফেলবে না, ও সিঁড়িতেই ফেলবে, ওটা ওর কাজ। মানে কথা তো বললে একদমই শুনে না। আর এখানে দেখো, কার্পেটটা তুলে রাখা আছে, মানে এটাকে ধোবো। যেহেতু এখন রোদটা ভালোই ওঠে, তো মানে আর মানে একটু গরম গরমও পড়ে যাচ্ছে, তো কার্পেটটা তুলতে হবে। আর যেহেতু মানে কয়েকদিন বাদেও আমাদের এমনি ধুতে হবে, তো আগে ভাগে ধুয়ে মানে সব কিছু তো একেবারে ধোয়া সম্ভব হবে না, তো আগে ভাগে ধুয়ে রেখে দেবো আর কি। আর এখানে দেখো, বর বাইকটাকে একটু সাইড করে রাখছে, কারণ রোদের মধ্যে না বাইকের সিটটা প্রচণ্ড গরম হয়ে থাকে, মানে যখনও বসে একদম মানে পেছনটা পুড়ে যায় আর কি। তো মানে একটু ছায়াতে করে রাখছে। আর সকালবেলা দেখো, আমাদের মানে টিফিন টাফিন করা হয়ে গেছে, আর ছেলে এখানে বসে খেলা করছে, আমারও মোটামুটি কাজ বাজ হয়ে গেছে। তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আসলে কি হয় না, আমার মানে ভিডিওটা করার কথা মনে থাকে না। সব সময় যখন বর বাড়িতে থাকে, ও যতটুকু করে আর বাকিটা আমি যতটুকু পারি করি। আর যখন আমার ছেলে না আমার হাতে ফোন দেখে, ও ফোন নেওয়ার জন্য না মানে খুব মানে দুষ্টামি করে, তো আমি ফোনটা অতটা ধরতে পারি না আর কি। আর এখানে দেখো, কালকে বাজার থেকে ব্যাগ ভর্তি করে এখানে লাউ, তারপর মানে কুমড়া, আলু, মানে এগুলো নিয়ে এসেছে, বেগুন, আরও অনেক কিছু বাজার নিয়ে এসেছে। তারপর কুমড়োর ডুগা, যেমন আজকে মানে রান্না করা হবে হচ্ছে বেগুন ভাজি, তারপর কুমড়োর ডুগা মানে আলু ভেঙে টমেটো দিয়ে মানে রান্না করা হবে। আর এখন তো আমাদের এগুলি খেতে হচ্ছে, মানে কি বলবো, মানে খাওয়ার সময় না কান্না চলে আসে, কিন্তু খেতে হচ্ছে আর কি। এমনটাই মানে খেতে তো হবে, মানে খিদে তো পাই, কিন্তু মানে খাওয়া যাচ্ছে না আর কি। আর এখানে দেখো, মানে ডালের বড়া করে রাখা আছে, কিছুটা মানে তরকারিতে দেওয়া হবে, আর কিছুটা এমনিতে রেখে দেওয়া হবে এমনি খাওয়ার জন্য। আর এখানটায় দেখো, আমি একটু সেলাই করে নিচ্ছি, কারণ মানে আমার নাইটিটা না মানে নিচটা দিয়ে অনেকটা লম্বা, মানে লম্বা হলে কি হয় একটা অসুবিধা, মানে মানে মাটির সঙ্গে অনেকটা লাগে, তো নিচটা একদম নোংরা হয়ে যায় আর কি। তো আমি একটু মানে মানে খাটো করে মানে ছোট করে পরি আর কি। আর যতগুলি আগে মানে পরতাম না, সবগুলি মানে নিচটা নোংরা হয়ে যায়, তো একটু উপর করে পরি। তো এখন আমি সেলাই করে নিচ্ছি। আর দেখো, এখানে একটা মানে সুবিধা হলো, যেহেতু আমি সেলাইটা পারি, তো আমার যখন খুশি তখনই আমি সেলাইটা করে নিই, এটা হচ্ছে আমার সুবিধা আর কি। তো এখানে ছেলের বালিশগুলি একটু রোদে দিয়ে দিলাম, তারপর ছেলের জন্য একটু জল গরম দেব রোদে। মানে ওকে না আমি যখন থেকে মানে ও জন্ম হয়েছে, একদম ছোটোবেলা থেকে না আমি ওকে গরম জলটা দিয়ে স্নান করাই। শীতের সময় তো আমি মানে ইলেকট্রিক কেটলিতে গরম করে নিই, আর যখন মানে রোদ ওঠে তখন আমি ওই রোদের জলটা দিয়ে দিই একটু গরম গরম করে। আমি এখনও পর্যন্ত ওকে ঠান্ডা জল দিয়ে স্নান করাইনি, কারণ এমনিতেও ঠান্ডা লাগার সমস্যা আছে, আমার থেকে ওটা কিছু পেয়েছে, তো মানে ভয় করে আর কি ঠান্ডা জলটা দিয়ে স্নান করাতে। গরম জলটা দিয়ে স্নান করালে কি হয়, মানে কোনো ক্ষতি হয় না আর কি। তো গরম জলটা দিয়ে আমি স্নান করে, গরমের দিনে মানে রোদে পোড়া জল, আর শীতের দিনে মানে এমনিতে গরম করে তারপর মিশিয়ে তারপর করাই। আর এখানে দেখো, ছেলে করছে দুষ্টামি, ওকে ওষুধ খাওয়ানোর জন্য আমি দাঁড়িয়ে আছি, কিন্তু ওষুধ খাবে না। মানে ওষুধ খাবে না বলে দেখো কি দৌড়াদৌড়ি করছে, কোথায় পড়বে কোথায় ব্যথা পাবে কোনো ভয় নেই, মানে ওষুধ খাবে না। মানে এই ওষুধটা না মানে ওকে খাওয়ানো এত কষ্ট আমার, মানে কি বলবো। কিন্তু ওষুধের টেস্টটা কিন্তু এত খারাপ না, মানে ও খেতে পারে, ভালোভাবে খেতে পারে, তেতো না, কিন্তু না ও খাবে না। মানে ও দুষ্টামি করবে। ওকে বুঝিয়ে শুনিয়ে মানে কোনো কিছু লোভ দেখিয়ে চকলেট দেবো বা একটা মানে কিছু দেবো এমনটা বলে, তারপর আমি ওকে ওষুধটা খাওয়াই। মানে খুব কষ্ট হয়। আর ওষুধটা না আমি একবারই খাওয়াই, একবার খাওয়াতেই মানে আমার খুব কষ্ট হয় ওকে। মানে এমনটাই, মানে ও একদম ওষুধ খেতে চায় না। তারপরে আবার মানে যখন হোমিওপ্যাথিক ওই মানে ছোট ছোট চকলেটের মতো গুলিগুলি, ওগুলি খেতে আবার অতটা ঝামেলা করে না, কিন্তু এই ওষুধগুলি খেতে মানে ও ভীষণ ঝামেলা করে। আর এখানে দেখো, মানে আমি ছেলের কিছু
কিছুটা কাপড় বাকি ছিল, ওটা ধুয়ে এখন শুকাতে দেবো। আমার কিছুটা কাপড়ও বাকি ছিল, ওটা পরে ধোবো। তো ছেলেরটা আগে ধুয়ে দিলাম। মানে একটু একটু করে ধুই, কারণ বেশি ধুতে পারি না আমি। এবং মানে একটু মানে বসে থাকলে না কোমরের একটু সমস্যা হয় আর কি। মানে এটা আমার আগে ছিল না। যখন আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছে তখন থেকে আমার এই অসুবিধাটা হয়েছে। আর এটার জন্য একটা কারণ আছে, আমি তোমাদেরকে অবশ্যই আমার ভিডিওতে পরে বলে দেব। আর এখানে দেখো সুপারিগুলি মানে মা রোদে দিয়ে রেখেছে। এগুলি নাকি ছুলে তারপরে মানে দেখবে বিক্রি করতে পারে কিনা। মানে এগুলি না আমাদের একটা গাছেরই সুপারি, মানে গতবারেরও কিছুটা আছে, এবারেরও কিছুটা আছে, তো মিলিয়ে মিশিয়ে রেখেছে। মানে ছুলে তারপর মানে এগুলো তো মানে দিতে হবে আর কি। আর দেখো মানে আমি একটা বোতলে করে না জল একটু রোদে দিয়ে রাখি, কারণ আমার তো গরম জলটা খেতে হয়। তো মানে ভালো লাগে না খেতে গরম জলটা, কিন্তু তবুও একটু দিয়ে রাখি, কারণ আগে তো গরম জল মিশিয়ে মিশিয়ে খেতাম, যেহেতু এখন রৌদ্র ওঠে তো একটু বোতলে করে দিয়ে রাখা, ছেলে ওটা নিয়ে খেলা করছে। মানে রোদে দিয়ে রাখলে কি হয় না, মানে জলটা গরম হলে মানে আমার যেহেতু গলার একটু সমস্যা, তো মানে বলেছে ডাক্তার যে একটু গরম গরম জল খেতে। আর ফিল্টারের জলটা মোটামুটি মানে গরমই থাকে, তবুও মানে দুপুরবেলা খাই, কিন্তু বিকালবেলা আবার একটু গরম গরম করেই জলটা খাই। কারণ ঠান্ডাটা তো এখনো কমেনি, আর এখনো ওয়েদারটা খুব খারাপ, মানে এই ওয়েদারটা আমার সবসময় মানে শরীরটা খারাপ করে নেয়। আর এখানে দেখো ছেলে মানে খেলা করছে ওর বাবার সাথে, মানে এগুলি নিয়ে খেলা করছে। তো এখানে চলে এসেছে হচ্ছে ওর দাদু বাজার থেকে, মানে রাত হয়েছে তো বাবু 9টা 10টা বা অনেক সময় 11টা বাজে তো চলে আসে। আর এমনিতে আমার বর আসে হচ্ছে 7টা 8টা, এমন টাইমে ও চলে আসে। তো এখানে ও মানে ও দাদুকে দেখাচ্ছে ও কি বানিয়েছে, মানে ডাইনোসর বানিয়েছে বলছে, ওটা দেখাচ্ছে। আর এখানে আমি মানে সবজিগুলো গরম করে নিচ্ছি, মানে এটা তো দুপুরের রান্না, তো এখন একটু গরম করে নিচ্ছি মানে মানে খাবো বলে আমরা। তো প্রথমে তো ছেলেকে খাওয়াবো, তারপর আমরা একে একে করে খাবো, কারণ ওকে খাওয়ানোটা মানে ভীষণ টাফ। ও খেতে খেতে না মানে ওরা খেয়ে ফেলবে, যেহেতু বাবুও চলে এসেছে তো ওরা খেয়ে ফেলবে, তারপর লাস্ট আমি খাবো আর কি, ওকে খাইয়ে দাইয়ে। তো এখন ওদের খাওয়া দাওয়া শেষ। তো এখন ছেলের কাছে দিয়েছি একটা বই, মানে পড়াশোনা করার জন্য। আর দেখো ও বইটা নিয়ে কি করছে। আর যেহেতু আমি এই ঘরে আর বাবু ওদিকে ভাত খাচ্ছে, যেহেতু আমরা এ ঘরে, তো ও ও ঘরে যায়নি, ও এ ঘরে থাকবে। তো এখন একটা বই দিয়েছে আর বইটা নিয়ে দেখো ও কি করছে, মানে একদম পড়াশোনা করতে চায় না। আর এখন আমি ভাত নিয়ে নিয়েছি, আর আজকে ভাতের সাথে আছে বেগুন ভাজা, ঘি, কাঁচা লঙ্কা, আর তারপর মানে ওই কুমড়োর ডুগার সবজি আর কি, এটা দিয়ে খাওয়া হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে